আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ওই যে ঢেঁড়সগুলা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঢেঁড়সের দিয়ে দাম 100 টাকা কেজি। পরে ওই যে আইনা ফ্রিজে রেখে আমার বড় বোনের বাসায় গেছিলাম, অর্ধেক নষ্ট হয়ে গেছে। তো ভাবতেছি এখন বাজি করে ফেলি। আমার বড় মেয়ে আবার বাজি অনেক পছন্দ করে, ঢেঁড়স বাজি পছন্দ করে, অর্ধেক নষ্ট হয়ে গেছে। 100 টাকা কেজি ঢেঁড়স, মানে দিয়ে কোনো তরকারি কিনতে যান আপনি 100 টাকা কেজি, 80 টাকা, এবং অনেক দাম। তার ভিতরে আবার গেছে নষ্ট হইয়া, এই যে কাইটা ফেলাই দিতে নষ্ট হয়ে গেছে। যেগুলো ভালো কয়েকটা নষ্ট হয়ে গেছে। এটা নষ্ট হয়ে গেছে। এত দামের তরকারি যে নষ্ট করে আইনা ফেলাইতে হইতে কেমন লাগে কোন। ইয়ে তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, আমি ভাবতেও পারিনি। 3 দিন থাকছি আপুর বাসায়, এর ভিতরে নষ্ট হয়ে গেছে। নদীতে চুলায় ভাত বসাই দিছি। এই যে কুমড়া রান্না করা, ওই যে চাল কুমড়া রান্না করা পাঙ্গাস মাছ দিয়া। কাঁচামরিচ নাই, ফাঁকি মরিচ দিয়ে বাজির মধ্যে। কাঁচামরিচের জন্য আবার এখন বাজারে যাবো কি করে। পুরুষ মানুষ কাছে না থাকলে মানে আমরা মেয়েরা বাজার করা সব কিছু এটা অনেক কষ্ট হয়ে যায়। যাদের নাই তারা বুঝে, যাদের হাজবেন্ড বাহিরে থাকে কিংবা দূরে কাজ করে তারা একমাত্র এটা ফিল করতে পারবো যে কতটুকু কষ্ট। বাচ্চা বাচ্চা নিয়ে বাজার করা মানে সব কিছু সামলানো, এটা অনেক কষ্ট হয়ে যায়। কাঁচামরিচ ছাড়া বাজি কেমন জানি লাগে, লাগাতে পারবো। ফাঁকি মরিচ দিব।